গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। একটু জোরে বলো। বলেছি জোরে, ওরা শুনতে পেয়েছে। আমি স্বপ্নিলা, আমি দীপঙ্কর। এসে গেছি পুরী ট্রিপের লাস্ট ডে নিয়ে। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। অনেক দিন ধরে ভাবছি যে ছুটিটা নেব, পুরীতে ঘুরতে আসবো। অনেক মাসের প্ল্যান আমাদের অ্যাকচুয়ালি। আমাদের প্ল্যানটা হয়েছে সেই এপ্রিল থেকে প্ল্যান হয়েছে যে ডিসেম্বরে আমরা পুরী আসবো। টিকিটস অ্যান্ড অল, ট্রেনের টিকিটস বুকিং, হোটেল বুকিং, সব কিছু আর কি, সব প্ল্যানিং, কদিন থাকবো না থাকবো সব কিছু আজকে শেষ। মন তো খারাপ একটু হচ্ছেই, আবার সেই ডেইলি লাইফ আবার হবে, নেক্সট ইয়ার আবার ট্রিপ হবে কোনো একটা জায়গায় প্ল্যান করে, ততদিন আমরা প্ল্যান করতে থাকি আর কি। আর আপাতত আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। সেম ব্রেকফাস্ট, সেরকম কিছু দেখালাম না। সেই আমরা কচুরি আর ছোলা আলু দিয়ে যেই তরকারিটা করেছে ওটাই খেয়েছি আর চা খেয়েছি, এটাই ব্যাস। চেক আউট হয়ে গেছে আমাদের অলরেডি। এখানে 7টায় চেক আউট হয়ে যায়, আমরা বলে 1 ঘন্টা এক্সটেন্ড করেছি, কেন কি 7টায় আমাদের পক্ষে বেরোনো পসিবল না। সবাই উঠেছি, ফ্রেশ হয়েছি, রেডি হয়েছি, তারপরে বেরিয়েছি। এখন মোটামুটি একটা রুম জাস্ট আমরা রেখেছি, ওখানে সব লাগেজগুলো রাখার জন্য। আর বাইরে এখন আমরা একটু ঘুরতে যাব, ট্রেন আমাদের 1:30টার সময়। বন্দে ভারতে যাচ্ছি আমরা আজকে। A few moments later. আমরা এখন বেরিয়ে পড়েছি খাজা শপিং এ। এটা এখন বিচে নিচে যাচ্ছি একটা ছবি কিনতে ঠাকুরের। এরপরে আমরা কাকাতুয়া যাব, যেখানে এটা খুব বিখ্যাত খাজা জন্য। এরপরে আমরা আবার হোটেল, তারপর তো বিদায়। কি খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। হলো কাকাতুয়ার ভিড়। আর আমরা নিয়ে নিয়েছি খাজা। আমরা নিয়ে নিয়েছি খাজা, অনেক প্রচুর। আমরা প্রায় 6, 5, 11, 14 প্যাকেট খাজা নিয়েছি, আমি সবাই মিলে। এখন চলো হাঁটা যাক, আর কিছু যদি এদিক ওদিক পাওয়া যায় পাই একটু নেব, আর নাইলে বিচের দিকে যাবো। 10 seconds later. আমরা খাজা নিয়ে স্বর্গদ্বার ঘুরে এখন একটু মার্কেটের দিকে হাঁটছি। মার্কেট মানে এদিকেই কাছাকাছি। জুয়েল আঙ্কেল একটা ফটো নেবে, সেটা এখনও পাইনি, যেটার জন্য আমরা তখন বিচে নেমেছিলাম। আমরা কটা জিনিস কিনে নিয়েছি। একটা ওই কোনার্ক টেম্পলের চক্র আছে, সেই চক্রের একটা স্ট্যাচু মতো কিনে নিয়েছি, কিন্তু আঙ্কেলের এখনও ফটো কেনা হয়নি। হ্যাঁ, সেই জন্য এসছে। কিনতে ঢুকেছে। হ্যাঁ, আঙ্কেল এখন ফটো দেখছে। আর এরপরে আমরা একটুখানি বিচে যাবো, তাই তো? বল, কি বলবো বললো। এখন আমরা একটা রুম আমাদের রিজার্ভ করা আছে, সেখানে আমরা বসে আছি। চলো তোমাদের সবাইকে আমরা একবার A few moments later. তো পিসি আর মনি বেরিয়ে যাচ্ছে, কারণ ওদের ফ্লাইট আছে, দিল্লি যাবে। মনি আর পিসি বেরিয়ে যাচ্ছে এখন, আমার মন খারাপ। টাটা। সবাই ভালো দেখো।
দেখি সরো। পিসিরা যখন এসছিল তখন তো দিল্লি থেকে ডিরেক্ট এসছিল, তখন বেশ আমরা সবাই আনন্দে ছিলাম যে এখানে এসে দেখা হবে। দেখতে দেখতেই ট্রিপটা শেষ হতে চললো। পিসিরা এখন ডিরেক্ট এখান থেকে দিল্লি চলে যাবে, আলাদা হয়ে যেতে হচ্ছে এখন থেকে। এখন সবার মনটা একটুখানি ভারী। ট্রিপটাও শেষ, সবাই আস্তে আস্তে নিজেদের ঘরে চলে যাচ্ছে। খারাপও লাগছে, আর কি করা যাবে। আবার কোনো একটা ট্রিপ হবে, সেখানে সবাই মিলে আবার আনন্দ করা হবে, মজা হবে। টাটা 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 টাটা। টাটা। 15 minutes later. তো বেরিয়ে যাচ্ছি আমরা ফাইনালি, লাগেজ প্যাকড, আর উঠে পড়বো। ଓଡ଼ିଆ ମାଟିର ସ୍ପର୍ଶ ଭରସାର 50 ବର୍ଷ ହାତରେ ଲାଗୁ। তো আমরা সব লাগেজ ফাগেজ সব নিয়ে নিয়েছি। আমাদের ট্রেনটা ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। এখন বাজে 1:46, 1:50 আমাদের ডিপার্চার। এক্ষুনি ট্রেনটা বেরিয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে একদম অ্যানাউন্স করছে যে একদম কারেক্ট টাইমেই বেরোবে। এই হলো আমাদের ট্রেন, আমাদের সামনে ভিউ দেখিয়ে দিয়েছি অলরেডি। এতদিন পরে লাইফে ফার্স্ট টাইম আমরা বন্দে ভারতে উঠবো। এক্সাইটেড তো আছি আমরা সবাই। চলো এবার জার্নিটা উপভোগ করা যাক। এই হলো ভিতরটা, দেখিয়ে দিই। একদম 1:30, 1:50 বাজে, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ফাইনালি বোর্ডেড বন্দে ভারতে। ইয়ে মজা হচ্ছে ফার্স্ট টাইম বন্দে ভারত। হ্যাঁ, আমাদের আরো ইচ্ছে ছিল আসাটাও বন্দে ভারতে করা, কিন্তু টিকিট পাইনি আমরা। হ্যাঁ, মানে প্রচন্ড রাশ ছিল, আর যেহেতু এটা অন টাইম টিকিট কাটতে হয় একদম, সে কারণে ওটা আমরা পাইনি। লাকিলি আমরা যাওয়ারটা ফেরারটা পেয়েছি, তাই আমরা ভাবলাম ঠিক আছে চলো একটা সাইড স্যাক্রিফাইস করে দেবো, কোনো প্রবলেম নেই। তো ওই কারণে এখন বন্দে ভারতে উঠে গেছি। ছেড়ে দিয়েছে একদম অন টাইম। দেখি কত দৌড়ে ছোটে এটা। 20 minutes later. আমাদের ট্রেন ছাড়লো 1:50, এখন বাজে 2:10, আর আমাদেরকে অলরেডি লাঞ্চ দিয়ে দিয়েছে একদম। যেটা আমরা ভেবেছিলাম হয়তো লাঞ্চ না ডিনার দেবে, বন্দে ভারত আমাদেরকে লাঞ্চ দিয়ে দিল। কারণ আসার দিন যেটা শতাব্দী ছিল, ওখানে আমাদেরকে ডিনারই দিয়েছিল। এবার বন্দে ভারত যেহেতু সন্ধ্যায় পৌঁছে যায়, তাই লাঞ্চই দিল, খুব ভালো। সেম মিল, চিকেন আছে, ডাল আছে, ভাত আছে, এদিকে একটা আলু সবজি আছে, এখানে দিয়েছে রুটি বা পরোটা কিছু একটা, আর সাথে টক দই। চলো খাওয়া যাক এবারে, লাঞ্চটা করে নিই। আর এটাও খুব ভালো, আমি এখনো শুরু করিনি। এর খুব খিদে পেয়েছে, শুরু করে দিয়েছি। তো আমাদের লাঞ্চ ডান, বেশ ভালো খাবার ছিল। হ্যাঁ, খুবই ভালো, খুবই টেস্টি। আর এই যে এই ম্যাডাম আর এই বত্ত ভাই দুটো, ঠিক আছে, কেউ দই খায়নি, একটা কেউ খায়নি। টক দই দিয়েছিল অ্যাকচুয়ালি, সবকটা আমায় খেতেছে। রিয়েল অ্যাপেল জুসও আসছে, আর লাস্টে ছিল ভ্যানিলা আইসক্রিম মাদার ডেয়ারি, ওটাও খুবই ভালো ছিল। কিছুক্ষণ আগে ভুবনেশ্বর ক্রস করলাম 2টো নাগাদ। এখন একটু রেস্ট করবো, তাড়াতাড়ি পৌঁছে যাবো। প্রচন্ড ঠান্ডা লাগছে ফাটিয়ে, আমার গলা ভেঙেছে উচির। তাই জন্য এখানে দিয়ে গেছে মাফলার সব পুরো। আমার মনে হচ্ছে আমার একটা ব্ল্যাঙ্কেট চাইবার। ভাই এত ঠান্ডা, আর কলকাতায় গেলে তো মরে যাবো। এখন মনে হচ্ছে যে বিশাল বাজে ঠান্ডা। এখন আমাদেরকে স্ন্যাক্স দিয়ে গেছে, খেয়েছি, এখনো 2 ঘন্টাও হয়নি ঠিক করে। দুপুরে খাবার হজম হয়নি এখন। তা আমাদেরকে এতগুলো স্ন্যাক্স দিয়ে গেছে। প্রথমেই দিয়েছে ক্যারামেল পপকর্ন, পরে আছে দিকে মুড়ি চানাচুর আর কি মিক্সচার। এখানে প্যাকেটের মধ্যে দিয়েছে হলো খাস্তা কচুরি, সাথে দিয়েছে কেচাপ। এখানে আছে চা, চায়ের সাথে গরম জল, আর দিয়েছে রিয়েলের অ্যাপেল জুস। ইয়ে
খুব ভালো খেতে মিলটা। এখানে ডাইট চিরা ভাজা দিয়েছে, যেটা খুবই ভালো। আর জুস আর ক্যারামেল পপকর্ন পরে খাওয়া যাবে একটু পরে। কচুরি আর চিরা ভাজা আর চা খেয়ে পেট মোটামুটি ফুল হয়ে গেছে। এখন 4:30 বাজে, 5:15 দিকে ওই দুটো খাওয়া যাবে। দেখা হচ্ছে পথে পথে। বন্দে ভারতে আসা খাওয়া দাওয়ার জন্যই। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? 3 hours later. এখন 8:10, অনেকক্ষণ পরে আপডেট দিচ্ছি। আমাদের এখন ডিনার দিল, খাইয়েই যাচ্ছে, খুব ভালো। আর আমরাও খেয়েই যাচ্ছি। বেসিক্যালি যেটা লাঞ্চে ছিল সেইগুলোই ডিনারে আছে, তাই তো মনে হচ্ছে আপাতত। রাইস, ডাল, চিকেন, এটাতে আলু ভাজা কিছু একটা হবে, এটাতে পরোটা দই, টক দই। তো এটাই হয়েছে আমাদের ডিনার। এখন ডিনার করব। এতগুলো খাবার দাবার এসছে, এখন ডিনারটা করে নিই। ভেবেছিলাম বাড়িতে গিয়ে খাবো। তো আমরা এখন খেয়ে দিয়ে রেডি হয়ে রেডি হয়নি, খেয়ে দিয়ে নিয়েছি, ডিনার খেয়ে নিয়েছি। তোমরা তো দেখে নিয়েছো অলরেডি কি দেওয়া হয়েছে ডিনারে। সেমই দেওয়া হয়েছে, যেরকম লাঞ্চে ছিল ওরকম ডিনারে দিয়েছে। দেখতে গেলে খাবার ভালো, কিন্তু মেনুটা একটু চেঞ্জ হলে ভালো হতো। আর এখানে ক্লিনিং স্টাফ 1 ঘন্টা পর 2 ঘন্টা পর ক্লিন করছে। কোনো রকমের প্রবলেম হচ্ছে না আমাদের। আর খুবই কমফোর্টেবল অ্যান্ড ভালো জার্নি হয়েছে। আমরা খড়গপুর পার করে কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি মোটামুটি। কিছুক্ষণ পরে আমরা হাওড়া ঢুকবো। এখন বাজে 8:45, তো 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। চলো দেখা হবে। পথে পথে A little longer than a few minutes later. আমরা হাওড়া নেমে গেছি। এখন মোটামুটি বাজে 9:40-45। ভেবেছিলাম হাওড়া নেমেই আমাদের ট্রিপটা এন্ড হয়ে যাবে, জার্নি শেষ হয়ে যাবে, কারণ সবাই আলাদা আলাদা গাড়িতে। একটা নতুন টার্ন নিল। বল্লভদা তো এসেছিল, জুয়েল আঙ্কেলদেরকে নিয়ে গেল। আমরা একটা টেম্পো ট্রাভেলার বুক করলাম, যেখানে আমাদের এই দুটো ফ্যামিলি একসাথে যাবো। কারণ হবে টেম্পো ট্রাভেলারে। আসমানো কি উঁচাইও মে কোহরা হি কোহরা। উই আর ব্যাক উইথ টেম্পো ট্রাভেলার। তো আমাদের জার্নি আজকে এখানেই শেষ। ব্লগ এখানেই এন্ড করছি। কলকাতায় এসে গেছি, একটা গাড়ি বুক করলাম, এটা নিয়েই পুরো বারাসাত চলে যাবো সবাই। কেন কি আজকে 31st নাইট, প্রচুর ভিড় রাস্তায়, তাই একটু দাম নিল, এটা নিয়েই চলে যাচ্ছে। তো আর কিছু দেখানোর নেই তেমন। চলো আজকের ব্লগটা এই অবধি, আর এই সিরিজটাও এখানে শেষ হচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরাও চেষ্টা করেছি সব রকম সব কিছু দেখানোর তোমাদেরকে, আমরা যা যা এক্সপ্লোর করেছি সবটাই। যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। টিল দেন, স্টে টিউনড, স্টে হ্যাপি। টাটা, বাই।